আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন দলের স্থানীয় নেতারা। দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করা হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দীপু দাসকে প্রকাশ্যে হত্যা করে পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলায় জড়িতদের ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, যথাসময়ে সংসদ নির্বাচন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের বাইরে থেকে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন তাদের বিষয়ে ইউটিউব ও মেটা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, কিছু ঘটনা যে ঘটছে না এমন নয়, তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে, সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ এবং স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো। সরকার তো স্থিতিশীলতা চায়, কারণ এখন যদি মব জাস্টিস বারে বারে হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করে, এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে।